Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়েলকাম টু সোল একাডেমিক কেয়ার। আমি সাইফুল ইসলাম সুমন আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 7 এর সাউন্ড এন্ড ওয়েভ, অর্থাৎ শব্দ এবং তরঙ্গের পরবর্তী আপনার হট টপিক বা পরবর্তী বড় টপিক বা পরবর্তী সবার কনফিউশনের টপিক প্রতিধ্বনি নিয়ে। ঠিক আছে, তো প্রতিধ্বনি টপিকটা নিয়ে সবারই কনফিউশন থাকে বা বলে যে ভাইয়া প্রতিধ্বনি ম্যাথ কিভাবে করবো, পারি না, প্রতিধ্বনি ম্যাথের ভিতরে কিভাবে কি কনসেপ্ট কেমন কিভাবে অ্যাপ্লাই করবো, আরো নানা বিস্তারিত সমস্যা থাকে। তো এই কারণে আপনাদের জন্য আজকে আমি প্রতিধ্বনি ম্যাথটা নিয়ে এসেছি যাতে আপনারা খুব ইজিলি এবং খুব অল্প টাইমের ভিতরে প্রতিধ্বনি ম্যাথগুলো ইজিলি এবং যাতে আপনাদের টাইমও বেঁচে যায় ম্যাথ করতে শর্টলি, পাশাপাশি ম্যাথটার জন্য বুঝতে পারেন। তো প্রতিধ্বনি ম্যাথগুলো কেমন, ধরেন আপনার একটা পাহাড় থাকলো, তো একটা মানুষ পাহাড়ের থেকে এতটুকু দূরত্বে আছে এবং তার নাম হচ্ছে রাকিব। এখন সে একটা সাউন্ড করলো, চিৎকার দিল, সাউন্ডটা এভাবে এই পর্যন্ত গেল। ঠিক আছে, সাউন্ডটা এই পর্যন্ত যাওয়ার পর এখন মনে করেন সাউন্ডটা এই পর্যন্ত গেছে এবং দেন এই জায়গায় সাউন্ডটা বাড়ি করবে দেন আবার সাউন্ডটা ব্যাক আসছে। ঠিক আছে, প্রতিধ্বনির ম্যাথের ক্ষেত্রে মেন কনসেপ্টটি হচ্ছে, অর্থাৎ ধরেন এটা ফুল গেছে এবং দেন আবার ব্যাক আসছে, এই পুরো টাইমটাই প্রতিধ্বনি। কারণ আপনার এটা পর্যন্ত যাবে দেন আবার আসবে, এই দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতেছে। আপনার এখান থেকে পাহাড়ের যতটুকু দূরত্ব, মানে তার থেকে পাহাড়ের যতটুকু দূরত্ব, সেই যে প্রতিধ্বনিটা শুনবে, শোনার জন্য শব্দটাকে একবার যাবে দেন আবার ব্যাক করে তার কানে আসবে। 2D, আচ্ছা এটা ডিসটেন্স যদি d ধরি আমরা, ঠিক আছে, তাহলে এই এরিয়াটা কি হবে 2D, অর্থাৎ দ্বিগুণ, দুইটা d হবে। বুঝতে পারছি আমরা? কনসেপ্ট নিয়ে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, তো ধরেন সে সাউন্ড করলো, সে 2 ধাপে প্রতিধ্বনি শুনবে, 2টা ধাপ। ফার্স্ট, যখন সে সাউন্ড করছে, শব্দটা যাচ্ছে, শব্দটা তার এখান থেকে বের হয়েছে, তখন অলরেডি তার কানে একবার বাজবে দেন যাবে। অর্থাৎ সে যখন সাউন্ড একবার করছে তখন সে শুনতে পারবে, দেন আবার যখন ঘুরে আবার যখন ব্যাক করবে, এটা হচ্ছে সেকেন্ড কল, অর্থাৎ সাউন্ডটা যাবে এন্ড দেন ব্যাক করবে, তখন তার কানে আসবে, সাউন্ড আসবে। ঠিক আছে, দুইটা ভাবে আসবে। তো প্রথমবার যে যাবে কোনো দূরত্ব অতিক্রম করতে হবে না, সাউন্ডটা বের হবে তার কাছে আসবে, তো এটার ক্ষেত্রে কোনো দূরত্ব নেই। বাট সেকেন্ডের ক্ষেত্রে আপনার 2D হবে। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? ঠিক আছে, এখন ধরেন আপনি প্রতিদিন একটা ম্যাথ করবেন, এর জন্য আপনাকে ডোমেন বললো যে রাকিব এই জায়গায় সাউন্ড করছে, হ্যাঁ, কতক্ষণ পর রাকিব শুনতে পারলো, টাইমটা চেয়েছে কতক্ষণ পর, ডিস্টেন্স দিয়ে আছে 16 মিটার। হ্যাঁ, ডিস্টেন্স দিয়ে আছে 16 মিটার। আর ধরেন তখন বলে দিল যে তখন কি বাতাসি শব্দের বেশ ছিল হচ্ছে 336 এমএস ইনভার্স 1, বলে দিল 336 এমএস ইনভার্স 1। বলার পর যখন আপনি ম্যাথটা করতে যাবেন, হ্যাঁ, তখন আপনার এখন একটা সূত্র দরকার হবে, কারণ সূত্র ছাড়া তো আপনি এই ম্যাথ সলভ করতে পারবেন না। যদি এরকম একটা কোশ্চেন দেওয়া যায় তাহলে সলভ করতে পারবেন, হালকা একটু ব্রেন খাটতে হবে বা হালকা একটু আপনার আইকিউ যদি থাকে, আপনি বুঝতে পারবেন যে শব্দ হচ্ছে একটা তরঙ্গ, এর একটা বেগ আছে। একটা গাড়ির যেরকম বেগ থাকে, ঠিক আছে, সেম শব্দের একটা বেগ আছে, ওয়েভের একটা বেগ আছে, বেগ আছে। বেগ যেহেতু আছে, হ্যাঁ, আর ওর তো কখনো আপনার অভিকর্ষের ত্বরণের সাথে ঘষা খায় না, বা অভিকর্ষের ত্বরণের সম্মুখে বা বিপরীতে যায় না যে বেগ আপ ডাউন করবে বা ত্বরণ বা মন্দ হবে, এরকম কিছু হয় না। তো কি একটাই ওয়ে থাকে, সেটা হচ্ছে বেগ, হচ্ছে এই শব্দের বেগটা হচ্ছে সমবেগ।
শব্দ কি সমবেগে চলে, শব্দ কাউন্ট সমবেগে চলে, এটা মাথায় রাখতে হবে যে শব্দ কি সবসময় সমবেগে চলে, কারণ এটার ভিতরে কোনো প্রকার ত্বরণ বা মন্দনের কনসেপ্টই আসে না, যার কারণে এটা কি সমবেগে চলে। এখন যদি এটা সমবেগে চলে থাকে তাহলে এটার ভিতরে কি সূত্র অ্যাপ্লাই হবে? আমরা চ্যাপ্টার 2 তে পড়ছি ইজি একটা সূত্র f = vt, সমবেগের সূত্র f = vt। কিন্তু আপনি একটু যদি হালকা খেয়াল করেন এই সূত্রটাই অ্যাপ্লাই হবে, বাট এখানে কি s কি এটা s আছে তার মাঝে যে দূরত্ব, সেটা দূরত্ব আছে দ্বিগুণটা ইন্টার মানে শব্দটা দুইবার অতিক্রম করা লাগবে না, একবার যাবে বাড়ি খাবে দেন আবার আসবে, মানে দুইবার একবার যাবে ধাক্কা খাবে দেন আবার আসবে। আচ্ছা 2d সমান 2d সংখ্যক কি মানে আপনি দূরত্ব অতিক্রম করতে হবে, তো s এর জায়গায় হবে এখানে 2d, 2d = vt, ঠিক আছে 2d = vt, 2d = vt, এটা হচ্ছে প্রতিধ্বনি ম্যাথের জন্য অ্যাপ্লিকেবল সূত্র। এখন প্রতিধ্বনি কিছু ম্যাথ করে আমরা তাহলে ইজি হবে ব্যাপারটা বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। ধরুন বলা হলো পাহিল পাহাড় থেকে 16 মিটার দূরে আছে। পাহিল পাহাড় থেকে 16 মিটার দূরে আছে, 16 না একটু বাড়াই দিই তাহলে ম্যাথের জন্য ইজি হবে, 36 মিটার দূরে আছে, ঠিক আছে। ওই দিন বাতাসে শব্দের বেগ ছিল 339 মানে এত বেগ ছিল শব্দের। প্রশ্ন হচ্ছে পাহিল কতক্ষণ পর প্রতিধ্বনি শুনবে। এইরকম একটা যদি ম্যাথ আপনাকে দিয়ে দেয় তো তখন এই ম্যাথটা সলভ করতে হলে আপনার কি কি লাগবে? ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা ডি আছে 36 মিটার দূরত্ব, ডি আছে কি 36 মিটার, দেন বাতাসের বেগ সরি শব্দের বেগ বায়ুতে না ভি = 339 m/s², এটাও দেওয়া আছে। আর এখন কিছু কি লাগবে, টিটা লাগবে আমাদের, ডি যেহেতু 36 তো 2d হবে 36 × 2, সেটা হবে 72 মিটার। এখন ম্যাথটা করি, 2d = 72 হলে সূত্রটা যদি বসাই দিই, সূত্রটা হচ্ছে একটাই 2d = vt, 2d = vt। এখন 2d হচ্ছে 72 = vt, v হচ্ছে 339, ঠিক আছে, টি টা লাগবে ইনটু টি, ওকে ঠিক আছে। এখন আমাদের টি টা যেহেতু লাগবে তো আমরা এটা কি করব, টি = 339 / 72 কত আছে, টি কষ্ট হচ্ছে 4.708 সেকেন্ড, অর্থাৎ সে প্রায় 4.70 মানে 5 সেকেন্ডের কাছাকাছি সময়ে শব্দটা শুনতে পারবে। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? সরি একটু মিস্টেক হয়েছে, ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, এটা না ক্যালকুলেশন মিস্টেক হয়েছে।
72। তো কি হবে এটা t equals to 339, সরি 72 divided by 339, that t equals to 0.212 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ সে প্রতিধ্বনি শুনতে পারবে। ঠিক আছে, এতক্ষণ পর প্রতিধ্বনি শুনবে। এরকম কোশ্চেনটা কিন্তু ইজি, কিন্তু যদি আপনার কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড করা হয়, যদি বলে কতক্ষণ পর না, ফাহিম প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, সে কি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। এখন আপনি বলতে পারেন ভাইয়া এতক্ষণ ধরে তো আমরা কি ম্যাথ যোগ করে বুঝলাম যে কতক্ষণ পর বা কিছু, এখন যখন বলতেছে যে প্রতিধ্বনি শুনতে পারবে না, এখন ম্যাথটা কিভাবে করবো। তো এই সময় সবসময় মনে রাখতে হবে যে প্রতিধ্বনি যে শোনার এটা ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। lowest time কি 0.1 সেকেন্ড। মানুষের শ্রদ্ধানুভূতি অর্থাৎ শ্রদ্ধা মানুষের যে ব্রেন মানুষকে সিগন্যাল দেয়, সেই সিগন্যালটা কানে এসে সে শুনবে প্রতিধ্বনি, এমন একটা টাইম, লোয়েস্ট টাইম হচ্ছে এটা। মানে এর বেশি হলে মানুষ শুনতে পারবে, বাট এর কম যদি কেউ হয় বা এর কমে যদি কোনো প্রতিধ্বনি আসে সেটা সে শুনতে পারবে না। ওকে, এর কমে যদি কোনো প্রতিধ্বনি আসে সেটা সে শুনতে পারবে না। তো প্রতিধ্বনি শোনার যেহেতু লোয়েস্ট পয়েন্ট এত, তো এখন আমরা এই 0.1 ধরে একটা নির্দিষ্ট দূরত্ব বের করে ফেলতে পারবো। আমাদের জন্য ম্যাথটা ইজি হবে। যখন আপনার দূরত্ব দেয় তাহলে দূরত্ব বের বলতে পারবেন। বেশি কিছু এমসিকিউ আছে, দূরত্ব দেয় এখন অনেক কিছু আছে ম্যাথ করার মতো, টাইম লাগবে 1 মিনিটের টাইম। কি করবো, দূরত্বটা দেখবেন, জাস্ট দেখে বলবেন যে আরে প্রতিদিন শুনতে পারবেন, এই দূরত্ব কম, প্রতিদিন শুনতে পারবেন। এরকম একটা করে দিই আমরা, চলেন। ঠিক আছে, আপনার বাতাসে শব্দের, ঠিক আছে, বাতাসে শব্দের নরমাল, ঠিক আছে, বা নরমাল বা আপনার কনস্ট্যান্ট, বলতে গেলে কনস্ট্যান্ট না, মানে নরমাল মানে আপনাকে যেটা লিড ধরা হয় সেটা হচ্ছে 330। তাহলে 330 ধরে করি। ঠিক আছে, 330 ধরে একটা করি। 2d equals to dt equals to 330 into t equals to 0.1। ঠিক আছে, 2d তো 330 টাকা যদি থেকে 33 মিটার। এখন এই ডিপ যেহেতু 33 ডিভাইড বাই 2, ডির ভ্যালু কত আছে, ডির ভ্যালু আছে হচ্ছে একটা প্রায় 16.5 বা বলতে গেলে 16.5 বা 16 কনস্ট্যান্ট, কাছাকাছি 16। ঠিক আছে, দেন যদি আপনার 16 কম থাকে বা 16.5 তো 16 কম যদি থাকে, তাহলে আপনি শিওরলি বলতে পারবেন যে 333 ধরে করলে আরো সুন্দর মতো হয়। এখানে 330 আগে রয়েছে ছিল, এখনকার বইতে নেবে 333 দিয়ে আছে শব্দ বেগ। তোমরা 333 ধরে করি, তাহলে এটা হয়তো কনস্ট্যান্ট মান আসবে 333 0.1। দিয়ে যদি করি তাও সেম 333 থেকে লিখছেন বা হচ্ছে 16.5। ঠিক আছে, নিয়ারলি প্রায় 16। তো 16 কম যদি থাকে, কোন ম্যাথের ভিতরে বলবেন 1 মিটার দূরত্ব আছে, হ্যাঁ, বাতাসের বেগ ধরে আপনার কিছু করে নেয়, তাহলে আপনি শিওরলি বলে দিবেন যে সে শুনতে পারবে না। কিন্তু খেয়াল রাখতে হবে যদি বাতাসের বেগ কিছু না বলা থাকে, অর্থাৎ 330 কনস্ট্যান্ট ধরে যদি করা লাগে, 16 কম আছে বাদ, কিন্তু বাতাসের বেগ বেশি থাকে, সেক্ষেত্রে একটু মানে একটু ম্যাথটা করে নিলে বেশি ভালো হয়, কারণ এগুলো ভুল হওয়ার চান্স থাকে। বাট যদি বাতাসের কোনো কিছু বেগ না বলা থাকে বা যদি নর্মাল টেম্পারেচার কিছু না বলা থাকে, তাহলে এটাই। ঠিক আছে, এখন এই ম্যাথ করার সময় অনেক সময় তাপমাত্রা দেওয়া থাকে, বলা থাকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে সে সব সাউন্ড করতে, মানে তাপমাত্রার সাথে আপনার শব্দের একটা খুব সুন্দর কানেকশন আছে। সেটা কি T1
by v2 equals to root over t1 divided by t2 ঠিক আছে v1 by v2 divided by root over t1 by t2 এই জায়গায় আমি বললো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্যাঁ শব্দের বেগ কত এটা 1 এখানে হলো 330 কনস্ট্যান্ট 0 ডিগ্রিতে 330 দেন v2 লাগবে হচ্ছে রুট ওভার এটা হচ্ছে কেলভিন এটা হচ্ছে সেলসিয়াস এটাকে কেলভিনে নিয়ে যাবেন 273 প্লাস 40 273 এর সাথে 40 যোগ করলে কত হয় 273 হচ্ছে কেলভিনের একক আমরা চ্যাপ্টার 6 পড়ার কথা তো এটা 313 কেলভিন 313 কেলভিন সো এটা হবে 270 এটা হবে 313 তো এই দুটোকে ভাগ করেন wait so ये एक करी टी2 by t1 হবে তো 313 ডিভাইড বাই 273 করলে কত আসে একটু ম্যাথটা করি 313 ভাগ 73 রুট ওভার অ্যানসার ইনটু 330 দেখতে পাচ্ছেন 300 v2 ইকুয়ালস টু হলো 353.34 ms ইনভার্স 1 অর্থাৎ এই যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে এইটা এই যে একটা আপনার কি ইকুয়েশন দিয়ে আপনি চলে শব্দের বেগ বের করতে পারবেন ঠিক আছে একদম ম্যাথ ক্লিয়ার কনসেপ্ট এতটুকুই তো আজকের মতো এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব শীঘ্রই আমরা কোয়ার ম্যাথ নিয়ে আসতেছি দেন আপনার প্রতিধ্বনির সিকিউ করাবো ঠিক আছে আস্তে আস্তে করে আমরা আরো 1-2 ক্লাসের ভিতরে ফুল আপনার চ্যাপ্টার 7 আপনি ফুল মাস্টার হয়ে যাবেন চ্যাপ্টার 7 এর ম্যাথ আসবে আপনি পারবেন না এটা হতেই পারে না তো দেখতে থাকুন আর সোল একাডেমিক কেয়ারের পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু